আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এ আমরা গত দুইটা ভিডিওতে বাংলা এবং ইংরেজির প্রশ্ন কাঠামো দেখাইছি যে প্রশ্নের ধরনটা কেমন হবে, মান বন্টন। আজকের ভিডিওতে আমরা গণিত বিষয়টা দেখব, গণিতের কি কি আসবে, কত নাম্বার থাকবে, মান বন্টনটা কেমন, এগুলা। তো এখানে হচ্ছে কিছু যে বেসিক কথাবার্তা আগের দুইটা ভিডিওতেও দেখিয়েছি। মোট নম্বর হচ্ছে 400 নম্বর। এখানে টোটাল 5টা পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত। বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় মিলায় হবে 100 নম্বর। প্রতিটি বিষয়ের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার তারিখ হচ্ছে 21 ডিসেম্বর হতে 24 ডিসেম্বর 2025। এই তারিখের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা আজকে গণিত বিষয়টা দেখব যে গণিতের কোনটাতে কত নম্বর। তো এটা হচ্ছে প্রশ্ন কাঠামো এবং মান বন্টন। 1 নম্বরের মধ্যে থাকবে বহু নির্বাচনী বা এমসিকিউ, 10টা থাকবে, 10টায় আনসার করতে হবে। শূন্যস্থান হবে থাকবে 2 নংয়ের মধ্যে 10টা থাকবে, 10টায় আনসার করতে হবে। 3 নংয়ের মধ্যে সংক্ষিপ্ত উত্তর থাকবে, প্রশ্ন উত্তর আর কি, 16টা থাকবে, 16টায় আনসার করতে হবে। আর প্রত্যেকটার মানে মার্কস হবে 1 নম্বর করে। 16টায় 16 নম্বর, শূন্যস্থান 10টাতে 10 নম্বর, বহু নির্বাচনী বা এমসিকিউ 10টাতে 10 নম্বর। এরপরে হচ্ছে 4 নং, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থাকবে, একটি প্রশ্ন একটা অ্যান্সার দিতে হবে। 5 নংয়ে থাকবে লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি দিতে হবে। তারপর হচ্ছে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটা থাকবে, একটা দিতে হবে। গ সম্পর্কিত সমস্যা থাকবে, একটা প্রশ্নের জন্য একটা দিতে হবে আনসার। শতকরা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটি অ্যান্সার করতে হবে। পরিমাপ বা সময় বা আয়ত, সামান্তরিক, ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটা থাকবে, একটা অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা একটা একটা থাকবে। 10 নংয়ে থাকবে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন ইত্যাদি। আর 11 নংয়ে থাকবে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। এই হচ্ছে টোটাল 64 নম্বর। 8টা থাকবে, মানে 4 থেকে 11, 8টা, 8 8 64 মার্কস থাকবে, 64। আর বাকিটা হচ্ছে কত মার্কস, 36 মার্কস। 64 আর 36 মিলে হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে বিশেষ দ্রষ্টব্য যে 4 থেকে 9 নং এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নাম্বার পাবে না, অর্থাৎ অঙ্ক করতে হবে, অঙ্ক করে করে দেখাইতে হবে। আচ্ছা, এই ছিল আর কি প্রশ্ন কাঠামো এবং মান বন্টন। আমি একটা প্রশ্ন দেখাবো এবং এরপরে আমি বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান এই বিষয়গুলোতে মডেল টেস্ট আকারে ভিডিও আপলোড করব এবং সাথে সাথে আনসারও থাকবে। ওই ভিডিওগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশনটা আরও বেশি ডেভেলপ হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত ভিডিওটা। আমি একটা দেখাই, মডেল দেখাই। মডেলটা হচ্ছে এরকম, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে 1 নম্বর বহু নির্বাচনী, 10টা থাকবে, এই যে 10 মার্কস দেওয়া। এরপরে হচ্ছে 2 নং, নিচে 2 নং, এই যে সঠিক উত্তর বসিয়ে শূন্যস্থান পূরণ। 2 নংয়ের মধ্যে 10টা থাকবে, 10টা অ্যান্সার করতে হবে। এবং হচ্ছে 3 নংয়ে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর করে 16টা। এরপরে হচ্ছে নিচের প্রশ্ন উত্তর দেয় না, অঙ্ক থাকবে আর কি, অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই করে দেখাইতে হবে, অ্যান্সার লিখলে হবে না, শুধু অঙ্ক করে দেখাইতে হবে, নাহলে কিন্তু মার্কস পাবা না তুমি। 5 নম্বরের মধ্যে এরকম অঙ্ক থাকবে, অঙ্ক করে দেখাইতে হবে। 6 এভাবে 7, এখানে অঙ্ক করা আছে, এটা একটা মডেল টেস্ট। আমি নেক্সট ভিডিওতে মডেল টেস্টগুলো নিয়ে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করব আর কি। ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।